নমস্কার বন্ধুরা, এগুলো বাঁশের চেটি। আমাদের বাঁশ বাগান থেকে বাঁশ একটা টুকরো করে কেটে নিয়েছে। সেই টুকরো থেকে এইভাবে ছোট ছোট করে চেটি তুলে নিয়েছে। এই চেটিগুলোকে দেখো ছুরি দিয়ে কিভাবে উপর থেকে নিচ অবধি পুরো এইভাবে চেলা করে করে নিতে হবে। তারপর এই চেলা করা থেকে আস্তে আস্তে করে পাশ থেকে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। কত সরু সরু করে তুলছি যাতে ফুলের মধ্যে এগুলো পড়াতে সুবিধা হয়, তাই সরু সরু করে তুললে ভালো হয়। দেখো এইগুলোকে বাঁশের চেটি বলে। তো এইগুলো এইভাবে করে অনেক তুলে নেওয়া হয়েছে। এই আটা দিয়ে ফুলের পিছনে এইভাবে পড়াতে হবে। লক্ষ্মী কদম ফুল যখন আমি দেখিয়েছিলাম, তার নিচের দিকে যেভাবে ডুমি থাকতো, ঠিক এইভাবে দেখো গার্ডারের এদিকটায় কাঠিটা থাকবে। কড়টা পাকিয়ে নিল এই কাঠিটার মধ্যে, নইলে হাত কেটে যাবে। কড়টা খুব শক্ত। এইভাবে করে ফুলগুলো টেনে নিতে হবে। কাঠিগুলো কিন্তু নিচের দিকে থাকবে। যেইভাবে লক্ষ্মী কদম ফুলের ডুমিগুলো নিচের দিকে থাকতো, ঠিক একইভাবে কাঠিগুলো নিচের দিকে থাকবে। তাহলে গার্ডারগুলো খুলতে সুবিধা হবে আর কাজ করতে আমার সুবিধা হবে। তাই কাঠিগুলো নিচের দিকে থাকবে, ফুলের মাথাগুলো উপর দিকে থাকবে, ফুলের পিছনটা নিচের দিকে থাকবে। এইভাবে করে সমস্ত ফুল টেনে নেব। দেখো এই ফুলগুলো সব টানতে হবে। আর এই ফুলগুলো সবতে আমি কাঠি পরিয়ে নিয়েছি। তো গামলায় পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে হলুদ রং দিয়ে দিলাম। দিয়ে হলুদ রং বলছি, হয়নি, কালারটা খুবই হালকা হয়েছে, তাই আরও 1 প্যাকেট রং ঢেলে দিলাম। তারপরেও দেখছি হালকা হয়েছে, ডিপ রং হয়নি, তাই জন্য আরও 1 প্যাকেট ঢেলে দিচ্ছি। তাও হয়নি, তো 4 প্যাকেট রং আমার চলে গেল। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের তেল দিলে ফুলের মধ্যে রংটা ধরতে খুব সুবিধা হয়, ভালো লাগে। সর্ষের তেলটা দিলে রংটা ফুলের মধ্যে খুব সুন্দর খেলে। তাই একটু সর্ষের তেল দিয়ে এইভাবে করে আমি চেন সমেত ফুলগুলো এইভাবে করে চুবিয়ে নেব। অন্য সময় কড় থেকে ফুলগুলো কেটে নেওয়া হয়, তো ওগুলো দেরি হবে প্রচণ্ড। তাই জন্য আমি এই চেন সমেত এইভাবে কড়ের চেনটা যে রয়েছে, এই চেন সমেত রঙের মধ্যে চুবিয়ে নেবো, নিয়ে এইভাবে রোদে শুকিয়ে নেবো। তাহলে আমার সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হবে। তো দেখো এইগুলো হচ্ছে জবা, সূর্যমুখী, 11 পাপড়ির এই যে ফুলটা, বেলি। তো কত রকমের ফুল দেখো। তো আমি এইগুলো সব হলুদ রং করে নিয়ে সব রোদে শুকাতে দিয়ে দেবো। রোদে না শুকালে আমি কোনো কাজ করতে পারবো না। তো এইভাবে করে রঙগুলো একটু ঝরিয়ে নিয়ে সব দিয়ে দিচ্ছি। এগুলো খুবই ছোট ছোট ফুল। দেখো সূর্যমুখী আছে, আরও অনেক রকমের ফুল আছে, 5 পাপড়ির ফুল আছে। এগুলো খুবই ছোট ছোট, এর মধ্যে জবা নেই। এগুলো খুবই ছোট ছোট। এই ফুলগুলো রং করে নিলাম। তো একটা গামলাতে আমি শুধু প্লেন পরিষ্কার জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই রংটা দিয়ে দিলাম। আমি এই রংটা রানী কালার করব। দেখো রংটা প্রচণ্ড হালকা হয়েছে। আমার একটু ডিপ রানী হলে দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি আর একটু রং দিয়ে দিলাম। দেখো তাও যেন ডিপ লাগছে না, তাই আরও একটু দিয়ে দিলাম। এবার ডিপ লাগছে। তো এই সাদা ফুলগুলো নিলাম। দেখো এর মধ্যে জবা আছে। আমি জবা, সূর্যমুখী, 5 পাপড়ি, 11 পাপড়ি সব ফুলগুলো 3 রকম কালার করব। হলুদ তো কালার করে নিয়েছি, এটা ডিপ রানী কালার হচ্ছে। তো এইভাবে করে এই ফুলগুলো সব রং একটু ঝরিয়ে নিয়ে রোদে শুকাতে দিয়ে দেবো। কাপড় বিছিয়ে নিয়েছি, কাপড়ের উপরে দিয়ে এগুলো সব রোদে শুকাতে দিয়ে দেবো। তো আমি যে হলুদ রং গুলে নিয়েছিলাম গামলাতে করে, এই হলুদ রঙও অনেকটা রয়েছে। আর রানী কালার যেটা গুলেছি, সেই রানী কালারটা রয়েছে। এই রঙটা নষ্ট করব না বলে হলুদ রঙটা এইভাবে ভালো করে ঘেঁটে নিয়ে মগে করে তুলে নিয়ে এই রানী কালারের মধ্যে দিয়ে দিলাম। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার কি কালার হয়েছে দেখো শুধু।
এই হলুদ আর রানি মিশিয়ে দিলাম, লাল হয়ে গেল। তো আমি এই ফুলগুলো এবার লাল রং করে নেব। হলুদ কালার হয়ে গেছে, রানি কালার হয়ে গেছে, এবার লাল কালার করব। 3 রকম কালার করে নেব। তো এইভাবে করে এই ফুলগুলোকে দেখো কত সুন্দর লাগছে, জবাগুলো দেখতে লাল টকটক করছে। তো আমি গামলায় করে আবার বড় গামলাতে জল নিয়ে ফের এই রানী রংটা দিয়ে দিলাম। এই কদমগুলো এবার রানী কালার করব। হলুদ কালার করে নিয়েছি, এই কদমটাও আমি 3 রকম কালার করব আর সাদাও করব। 4 রকম হবে, তো রং দেওয়া 3 রকম হবে, হলুদ, রানী আর লাল। দেখো এবার আমি লাল রং গুলে নিয়েছি, এই লাল রঙে কদমগুলো চুবিয়ে দিচ্ছি। লক্ষ্মী কদম ফুলগুলো আমি সব 12 কদম করেছিলাম, এগুলো কিন্তু সব 10 কদম, মানে 10 ফুল নিয়ে কদম করেছি। ওগুলো তো চুবিয়ে পুরো রং দিয়ে নিলাম, এটা আর চোবাবো না। এটা এইভাবে দুদিকে এইভাবে অল্প অল্প করে রং, এটা পুরো ছিট হবে, যখন কদমটা টানবো পুরো ছিট কদম হবে। এই কদমটার নাম ছিট কদম। তো এইভাবে করে দুমুখ অল্প অল্প করে ভালো করে চুবিয়ে নিয়ে রোদে দিয়ে দিলাম। তো সমস্ত ফুল আমার রং দেওয়া হয়ে গেছে। এগুলো ফাঁকাটির গায়ে দেখো পাটের চুল মতো, এগুলো সব ছাড়িয়ে নিতে হবে। এই পাটের চুলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে তারপর ফাঁকাটিতে রং দিতে হবে। ফাঁকাটিগুলো অনেক লম্বা লম্বা বড় বড়, তাই 2 হাত দিয়ে আমি লাল রং নিয়ে নিয়েছি। 2 হাত দিয়ে দেখো, এক হাতে ফাঁকাটিটা ধরে আর এই এক হাত দিয়ে, দুটো হাতই রং ভর্তি হয়ে যাবে। ভাত খাবো, ভাতের মধ্যেও রং মিশে যাবে, কিছু করার নেই, নইলে ফাঁকাটিগুলো রং দিতে পারবো না। তাই 2 হাতে করে দেখো এইভাবে করে ঘষে ঘষে ভালো করে, হাতে একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, ওই ন্যাকড়াটা দিয়ে রঙের মধ্যে চুবিয়ে এইভাবে করে সবগুলোকে আমি লাল রং করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি সবুজ রংটা, লাল রং হয়ে গেছে। এবার সবুজ রং আমার 2 রকম ফাঁকাটিতে রং দিতে হবে, এক রকম রং দিলে হবে না। দেখো 2 রকম রং দিচ্ছি, লাল রং দেওয়া হয়ে গেছে। এবার এগুলো সব সবুজ রং দিয়ে নেবো এইভাবে করে। হাতের কি অবস্থা দেখতে পাচ্ছ তো? লাল রংটা তবু একটু তাড়াতাড়ি উঠে যায়, সবুজ রং একদমই উঠতে চায় না। তো দেখো এইভাবে করে ঘষে ঘষে, দুটো হাত দিয়ে ধরে ভালো করে না ঘষলে রংটা ফাঁকাটির গায়ে লাগবে না, তাই ভালো করে ঘষে ঘষে ফাঁকাটির গায়ে রঙগুলো লাগিয়ে নিতে হবে। এই থালার মধ্যে এই যে 3টে ডেলা, এই রঙগুলোকে আমি 4-5 ঘন্টা ধরে রেখে দেবো যাতে গুলে যায়। দেখো তাও গলেনি, এই পুরো আটার মতো এই রঙটা। থালাটার কি অবস্থা দেখো, থালায় আটার মতো আটকে আছে। এই রঙটা আমাদের এখানে ভাসালি রং বলে, এটা ভাসালি রং বলে। তো দেখো কিরকম আটার মতো চটচট চটচট করছে, আমার হাতটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো বেগুনি দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে এটা ভাসালি রং বলে। তো আমি খাতার পিসটা নিয়ে নিয়েছি, পিসটাগুলোকে এইভাবে দেখো রঙের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে রোদে দিয়ে দিতে হবে। একটু একটু সাদা আছে, তাই সেই জায়গাগুলোতেও ভালো করে রং দিয়ে নিচ্ছি। একটু এইভাবে ঝরিয়ে নিয়ে রোদে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব খাতার পৃষ্ঠাগুলো আমি ভালো করে এইভাবে রং দিয়ে রোদে শুকোতে দিয়ে দেবো। রংটা কত ডিপ দেখো, আমাদের এখানে এটা ভাসালি রং বলে, বেগুনি যেটা মানে এখানে ভাসালি বলে, পাতাতে দেয়া হয়। এই রং কিন্তু কোনো ফুলে দেয়া হবে না, শুধুমাত্র ফুলের পাতা যে লাগাবো এই পাতাগুলোতে দেয়া হবে, এছাড়া এই রং আর অন্য কোনো কাজে লাগবে না। তো আমি এই ভাসালি রং গুলে নিয়েছি। এরপরে দেখো সাদা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই সবুজ রংটা দিয়ে দিচ্ছি। দিলে তবেই ডিপ কালার হবে আমার রংটা, আর নইলে শুধু সবুজটা গুললে পুরো নীল হয়ে যাবে। গাছের পাতা যেমন সবুজ হয় সেই রকম সবুজের মতো রংটা আনতে হবে। দেখো আমি রংটা গুলে নিয়েছি কত ডিপ করে, শুধু ওই সবুজ রংটা দিলে পুরো নীল হয়ে যাবে, একদম দেখতে ভালো লাগবে না। তাই ওর সঙ্গে একটু হলুদ মিশিয়ে এইভাবে রংটা করলে দেখো কত সুন্দর ডিপ কালার সবুজ রং হয়েছে। এগুলোও আমি ফুলের পাতা করব, 2 রকম কালার দিয়ে ফুলের পাতা করব, একটা ভাসালি রং আর একটা সবুজ রং। এইভাবে করে সব পৃষ্ঠাগুলোকে আমি রং দিয়ে
নিয়ে রোদে সব শুকোতে দিয়ে দেবো। এর পরের ভিডিওতে আমি